সেদিন চলে গিয়েছিলাম বৃক্ষ মেলায়। আমাদের কুমিল্লা টাউন হলে চলছে বৃক্ষ মেলা ২০২৪। বরাবরের মতোই পহেলা জুলাই থেকেই বৃক্ষ মেলা শুরু হয়েছে, চলবে পুরো জুলাই মাস জুড়ে। আমি কিন্তু প্রতি বছরই মেলায় যাই বিভিন্ন গাছ কিনতে, যেহেতু আমি গাছ খুব ভালোবাসি। বিশেষ করে হচ্ছে আমার মেইন ইন্টেনশন থাকে ফুল গাছের প্রতি, কারণ আমি হচ্ছে ফুল প্রেমী মানুষ, যার জন্য আমি প্রতি বছর বৃক্ষ মেলায় যাই। সেখানে বিভিন্ন ধরনের জানা অজানা ফুল গাছের সমারোহ দেখতে পাওয়া যায়। তাই তো এক্সাইটমেন্টের চোটে আমার আর এন্ট্রি ভিডিও করা হয়নি, সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়লাম ফুল গাছ দেখতে। ঘুরে ঘুরে পুরো মেলায় আমি শুধু ফুল গাছই দেখেছি। তো আপনাদের সাথে আরও শেয়ার করছি মেলায় কী কী ধরনের ফুল গাছের কালেকশন ছিল, ফুল গাছের পাশাপাশি আরও অন্য কী কী গাছ ছিল তাও কিন্তু দেখতে পাবেন পুরো ভিডিও জুড়ে। আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো ফুল গাছ পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু চলে আসতে পারেন। এই পুরো মাস জুড়ে কিন্তু এই মেলা চলতে থাকবে, বৃক্ষ মেলা ২০২৪। তো আমার প্রথমেই চোখ পড়েছে এই সাদা জবাটার দিকে। অসম্ভব সুন্দর ছিল, আর এই জবাটা আমার বাসায় ছিল না, তো আমি হচ্ছে এটা নিয়েছি, কিন্তু আমি এটার ভিডিও করিনি আলাদা করে। তো অনেক ধরনের ফুল গাছই কিন্তু ছিল, নাম না জানা অনেক রকমের ফলও ছিল। এটা হচ্ছে, আমরা বলি এটাকে শরীফা ফল, আপনারা কি বলেন আমাকে জানাবেন। এটা কিন্তু আতা ফল না। তো ফলেরও অনেক গাছ ছিল। আর এই যে ধরেন লেবু গাছগুলা যে এত ভ্যারাইটিস থাকে আমি কিন্তু আগে কখনোই জানি নাই। তো এই লেবুটা দেখেন কতটা সুন্দর, আর লেবু ভাবতেছিলাম এতক্ষণ আমি, কিন্তু পরে দেখি যে এটা হচ্ছে বাতাবি লেবু বা জাম্বুরা আমরা যেটাকে বলি। এই যে দেখেন এখানে একটা কটলেবু না বাটলেবু কি জানি লেখাটাও পড়া যাচ্ছে না ঠিক মতো, কিন্তু লেবুগুলার ভ্যারাইটিস দেখে আমি পুরাই অবাক। এই যে দেখেন সুইট লেমন, এটাও এক ধরনের লেবু, এটা নাকি মিষ্টি হয়। আর এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এটা কিন্তু অনেক ছোট একটা লেবু, অনেক কিউট লাগছিল আমার কাছে। আর কিছুটা জলপাইয়ের সাইজের লেবু আমি আর কখনোই দেখিনি। তো এখানে দেখেন আরো অনেক দেশীয় ফলের চারা আছে, আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। পাতাবাহারের কালেকশনগুলো যেরকম সুন্দর, আর ফুল কি বলবো, আর যে ফুল দেখছি সেই ফুল দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। আর এই যে অলকানন্দা, আমার মূল উদ্দেশ্য ছিল আজকে মেলায় আসার হলুদ অলকানন্দা নেওয়ার জন্য। হলুদ ফুল আমার বাসায় ছিল না, তো আমি তো এটা দেখে একটা নিয়ে পারলামই না। আর এখানে ছিল অনেকগুলো রঙনের ভ্যারাইটিস, আর এই রঙনটা আমি গত বছর এখান থেকে নিয়েছিলাম। আর এটা হচ্ছে খুব সম্ভবত এটাকে চেরি ফুল বলে। আর হঠাৎ চোখে পড়ে গেল কাঠ গোলাপ, এটা অনেকেরই পছন্দের ফুল, আমারও অনেক পছন্দ, কিন্তু দামটা অনেক বেশি বলছিল ভাইয়া, আর গাছটা বেশি বড় হওয়ার কারণে আমি আর নিইনি। তো আমার আবার এই কাঠগোলাপটা দেখে একটা গান মনে পড়ে যাচ্ছিল, আপনারাও কিন্তু জানলে জানাবেন কোন গানটার কথা আমি মনে করেছিলাম। আর এগুলো হচ্ছে কাগজ ফুল, আর এখানে ছিল মোস্ট ভ্যারাইটিস। এই গ্রীষ্মকালের একটা খুবই পপুলার ফুল কসমস, এই ফুলটা কিন্তু শীতকালে হয় না, শীতকালে গাঁদার মতোই দেখতে, তা আমি এই ফুলটাও নিয়েছিলাম। আর এখানে একটা ফুল আমার খুব ভালো লেগেছে, নীলকণ্ঠ বা অপরাজিতার মতো দেখতে, কিন্তু আমি এটার নামটা ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভুলে গিয়েছি এখন। যাই হোক, খুব সুন্দর আকর্ষণীয় ছিল ফুলটা। আর তাদের সবগুলোতে ভেতরে গেলে আপনি ঘর সাজানোর মতো অনেক ছোট বড় অনেক রকমের অনেক ধরনের শোপিস আকারের প্ল্যান্টস পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনি লিভিং রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম যেখানে খুশি সাজাতে পারবেন। বারান্দায়, ব্যালকনিতে, সিঁড়ির পাশে, দরজার পাশে, মানে গাছে গাছে ভরিয়ে দিতে পারবেন। এখান থেকে অবশ্যই নিয়ে নেবেন, আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসতে পারেন। পুরো জুলাই মাস ধরে কিন্তু মেলাটা চলবে। আর এখানে হচ্ছে টব সহ কিছু পাতাবাহার, এগুলা হচ্ছে সিঁড়িতে বা ডোরে আপনি সাজাতে পারবেন। আর এখানে ছিল অনেকগুলা অ্যারোমেটিক জুঁই ফুলের প্ল্যান্টস, তো এইটার কিন্তু স্মেলটা অনেক সুন্দর। আর অনেক অনেক পাতাবাহারের কালেকশনের মধ্যে এই পাতাবাহার গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে, নামটা আমি ভালো করে জানি না। আর এই ফুলটার নামটা ভুলে গেছি আপাতত, কিন্তু স্মেলটা অনেক সুন্দর ছিল। আর এখানে কলাবতীও পেয়ে গেলাম, আর বাদ পড়েনি কিন্তু বাগানবিলাসও। কমন আনকমন অনেক ফুল আছে যেগুলো আমরা চিনি বা চিনি না, সব ধরনের ফুল গাছে কিন্তু ভরে গিয়েছে বৃক্ষ মেলা। আর এই যে এখানে হচ্ছে বারান্দায় ঝুলানো টবের কিছু গাছ, এগুলা কিন্তু আপনাকে টব সহই ওরা দিয়ে দিবে। আর আমি এই ফার্স্ট টাইম দেখলাম কদবেল গাছ। আর দেখেন কত রকমের বিদেশি আমও এখানে পাওয়া যাচ্ছে, আমের চারা। আর এই আমের চারাগুলো কিন্তু আমার বাসায় আছে। তো এখানে চোখে পড়লো চেরি ফুলেরই আরেকটা কালার। আর এই যে এই শপটার ভেতরে দেখলাম যে গাছ দিয়ে কত সুন্দর করে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর শোপিস তৈরি করা হয়েছে। তো এইগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আর অনেক ধরনের গোলাপের কালেকশন ছিল, যদিও গোলাপ ফুলগুলো তেমন একটা সুন্দর ছিল না। তো ঘুরতে ঘুরতে আমার এই গাছটা চোখে পড়লো, খুবই ইউনিক, আমি এটা ফার্স্ট টাইম দেখেছি।
লোকটাকে জিজ্ঞেস করাতে বলল যে এটার নাম নাকি লিপস্টিক গাছ। একদম আকর্ষণীয় একটা কালার, ইচ্ছে করছিল আমার ঠিকই ঠোঁটে লাগিয়ে ফেলতে। এই কালারের লিপস্টিক হলে আমি কিন্তু লাফায়ে ঝাঁপায়ে কিনে ফেলতাম এতক্ষণে। তো এইখানে কিন্তু গাছের পাশাপাশি আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। গাছ লাগানোর যে টব, জার, বিভিন্ন ধরনের প্লাস্টিকের মাটির টবগুলা, এগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এক্সট্রা করে কিনতে পারবেন ইচ্ছে করলে। আর এই যে মাটির নকশা করা কিছু টব ছিল, এগুলোও কিন্তু অনেক আকর্ষণীয়। পুরো মেলা জুড়ে সবকিছুই হচ্ছে আপনাদের পছন্দ হওয়ার মতোই জিনিস। আর সবশেষ এখানে চোখে পড়লো পদ্ম ফুলও। পদ্ম ফুলও নাকি এভাবে টবের মধ্যে পানি জমিয়ে চাষ করা যাবে বাসায় এখন। তো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর এখানে কাঠগোলাপের অন্য আরেকটা কালার দেখলাম, অনেক আকর্ষণীয় কিন্তু এই কালারটাও। পাশাপাশি এখানে চন্দ্রমল্লিকা ফুলেরও অনেকগুলা কালার কালেকশন ছিল। তারপর এখানে চোখে পড়লো হাজারি গোলাপের কিছু চারা। তো আমার বাসায় অনেক গোলাপের চারা আছে, কিন্তু হাজারি গোলাপটা নেই। তো সেটা নিয়ে হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের মেলায় ঘুরঘুরি প্রায় শেষ। আর টাউন হল এলে আমার সবচেয়ে যে পছন্দের খাবারটা, টাউন হলের যে ভেলপুরি, এটা আমার খুব পছন্দের। তো এটা ট্রাই না করে কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না। তো ভেলপুরি খেতে খেতে একটু ভিডিও করে নিলাম। তারপরে একটু নিউ মার্কেট গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু খাবার কিনতে। এরপর আর বেশিক্ষণ দেরি করিনি, কারণ ছেলেদের পরীক্ষা ছিল, বাসায় ফিরতে হবে জলদি জলদি। তো এই পর্যন্ত ভিডিওতে যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক দিয়ে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।